আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আম্মুকে বলতেছিলাম একটু পুঁই শাকের পাকোড়া খাবো। তো তার জন্য হইতেছে আম্মু গাছ থেকে নিয়ে আসতে গেছিলো, যেহেতু আম্মু বাহিরে শাক গাছ সবজি মানে সব কিছুই হইতেছে আম্মু লাগায় বাহিরে। তো আমি বলতেছিলাম আম্মু চলো গাছ থেকে একটু শাকগুলো নিয়ে আসো, তারপর আমাকে একটু পাকোড়া ভেজে দাও। আর এই তো সাথে কিন্তু খালাম্মাও চলে এসেছে। তো বাহিরে বেশিরভাগ হইতেছে গাছে কোনো সবজি হলে বা শাক হলে কিন্তু আমরা খেতে পারি না, কারণ বেশিরভাগই অনেকে নিয়ে চলে যায় না বলে। আমি এর আগে অনেক ভিডিওতে বলেছিলাম। আমার একবার হইতেছে খুব পছন্দ হয়েছিল, আম্মু রসুন গাছ লাগিয়েছিল, মাশাআল্লাহ রসুনগুলো দেখতে অনেক ভালো লেগেছিল। পরে যেদিন হইতেছে আমি ভিডিও করছি এর পরের দিনই হইতেছে কে যেন চুরি করে গাছটা পুরা গাছ সহই উঠায় নিয়ে গেছিলো। আমার কাছে এখনও মনে হয় ছোট একটা শর্ট ভিডিও আছে, ইনশাল্লাহ ভিডিওটা অবশ্যই শেয়ার করব। মানে আসলে বাহিরে কিছু লাগালে যা হয় আর কি। দেখেন মাশাআল্লাহ শাকগুলো কত টাটকা, মানে নিজেরা কিছু লাগিয়ে গাছে কোনো ফল সবজি হলে সেটা খাওয়ার কিন্তু মজা আলাদা। তো শাকগুলো দেখেই তো আমার মন ভরে গেছিলো, মাশাআল্লাহ একদম টাটকা ছিল। তো সিজদামণিকে বলতেছিলাম যে তুমি পাশে এসে দাঁড়াও, নানু শাকগুলো কাটুক তোমার, আর আমি হইতেছি একটু ভিডিও করি। সে বলতেছিল যে আসো তুমি কাটো, আমি তোমার একটু ভিডিও করি। আমি বললাম না, আমার ভিডিও করতে হবে না, তুমি আর তোমার নানু হইতেছে শাক নাও, আমি ভিডিও করি। এই তো দেখতেছেন শাকগুলো মাশাআল্লাহ কতটা টাটকা, দেখেই কিন্তু মন ভরে যাইতেছে। আমার কাছে অনেক ভালো লাগে গাছ থেকে কিছু পেরে নিয়ে আসলে ওটা হইতেছে রান্না করে খেলে বা দেখতেও ভালো লাগে। এমন অনেক কিছু কিন্তু আছে গাছেও সুন্দর লাগে, আবার হইতেছে সেটা নিয়ে এসে রান্না করে খেলেও ভালো লাগে। নিজেরা গাছ লাগিয়ে সেটাতে ফল হলে সেটাও খেতে ভালো লাগে। তো এই আর কি। আর কালকে থেকে আলহামদুলিল্লাহ আজকে আমার শরীরটা অনেকটা ভালো। গতকালকেও সুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ, কিন্তু গতকালকে থেকে আজকে আরেকটু ভালো লাগতেছে। তো কিছু খেতে পারি না, সেই জন্য ভাবলাম একটু পাকোড়া বানালে যদি খেতে পারি পুঁই শাক দিয়ে। তার জন্য আম্মুকে বলতেছিলাম যে আম্মু একটু চলো শাক নিয়ে আসি, আমাকে একটু পাকোড়া বানায় দাও। তার জন্যই হইতেছে বাহিরে আসা। আর আমি তো ইদানিং এখন আর আগের মতো বের হতে পারি না, সিজদামণিকে ঠিকমতো স্কুলও দিতে পারি না। দেখা যায় আম্মু বাসার সব কাজ করে, রান্না বাড়া সব কিছু, এরপর সিজদামণিকে নিয়ে স্কুলে যাওয়া আসা, প্রাইভেটে দেওয়া, এগুলো কিন্তু আম্মুর জন্য অনেক কষ্ট হয়ে যায়, যেহেতু আমি অসুস্থ। আর গতকালকেও ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বলেছে 3 মাস ওষুধ খেতে হবে, তারপর হইতেছে একটু রেস্ট নিতে হবে, আর নয়তো হইতেছে আবার অসুস্থ হয়ে যাওয়ার আছে। আসলেই কি বলবো, আমার অনেক দিন পর্যন্ত অসুস্থ থাকলে বা ঘরে থাকা আমার কাছে একদমই ভালো লাগে না। মাঝে সাঝে কোনো প্রয়োজনে দেখা গেছে একটু বের হয়েছি বা বাইরে গেছি, সিজদামণিকে নিয়ে স্কুলে গেছি, ওগুলো এখন পারতেছি না। মানে দেখা যায় বাসার জীবনটা একদম বেশিরভাগ বন্দি বন্দি লাগে, ভালো লাগে না। মাঝে সাঝে একটু বাইরে গেলে তো ভালো লাগে। তো আজকে একটু বাইরে গিয়েছিলাম সিজদামণির জন্য কিছু আনার জন্য। তো গিয়ে দেখি এত খারাপ লাগতেছে, বাইরে আর বেশিক্ষণ থাকা সম্ভব ছিল না, এটার জন্য পরে চলে এসেছি। আর যেহেতু 3 মাস ওষুধ খাওয়া লাগবে, তো দেখি 3 মাস ওষুধ খাওয়ার পর কি হয়। আর নয়তো আবার স্ট্রোক করার সম্ভাবনা আছে। আর ডাক্তার বলেছে একদম টেনশন করতে না। আমি প্রচুর পরিমাণ টেনশন করি, আর আমার প্রেশার হইতেছে 12 মাস লো থাকে, যেহেতু আমি ঠিকমতো খাওয়া দাওয়া করি না, এই জন্যই বেশিরভাগ অসুস্থ থাকি। তো সবাই দোয়া করবেন মহান আল্লাহ তাআলা যেন আমাকে দ্রুত সুস্থ করে দেয়। আর আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় এবং মহান আল্লাহ তাআলার ইচ্ছেতে খুব মানে শরীরটা আমার মনে হয় যে আগে আগেই সুস্থ হয়ে যাইতেছে আলহামদুলিল্লাহ। কারণ অসুস্থ থাকাটা একদমই ভালো না আমি মনে করি। মানুষ সুস্থতা হচ্ছে মহান আল্লাহ তাআলার দেয়া অনেক বড় একটা নিয়ামত। তো অসুস্থ হলে আমরা বুঝি যে সুস্থতা আমাদের কাছে কতটুকু মানে মহান আল্লাহ তাআলা দেয়া কত বড় একটা নিয়ামত, এই আর কি। তো এই তো আম্মুর গাছগুলো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। মেহেদি গাছে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো মেহেদি হয়েছে। তো এই তো এখন মেহেদিগুলো আমরা দেখতেছি, দেখা যাবে কিছুক্ষণ পরে বা কালকে দেখবো মেহেদি পাতা নাই, হয়তো বা কেউ নিয়ে গেছে। অনেক টাইমে দেখা যায় নেয় আবার নেয়ও না। এর আগে যে আমি আম্মুর আরও অনেক গাছের ভিডিও করেছিলাম, আরেকবার হইতেছে আম্মু বাদাম গাছ লাগাইছিল, অনেকগুলো মাশাআল্লাহ বাদাম হয়েছিল, এত সুন্দর। আমি প্রথমে তখন বাদাম গাছ দেখি, তো যেদিন ভিডিও করি এর পরের দিন দেখি বাদাম গাছ পুরো এক ঝোঁকা হয়েছিল বাদাম। তো বাদামও নাই, বাদামের ঝোঁকাটাও নাই, মানে কে যেন নিয়ে গেছে। আসলেই এখানে কিন্তু চুন্নিদের অভাব নাই, গাছ চুরি করতে আসে অনেকেই। তো আম্মু কিন্তু এখানে সব ধরনের সবজি গাছ লাগায়। আমি বলছি এর মধ্যে কিছু আম্মুকে ডাঁটা লাগাইতে, ডাঁটা কিন্তু আম্মু যখন ডাঁটা গাছ লাগায় তখন কিন্তু ডাঁটা হয় মাশাআল্লাহ, ডাঁটাগুলো খেতেও মিষ্টি হয়। আর এই যেখানে কিন্তু মরিচ গাছে মরিচ হয়েছে মাশাআল্লাহ, অনেকগুলো ফুল হয়েছে। এই যেখানে একটা মরিচ আছে, ভিতরে মনে আরও আছে, আমি খুঁজতেছিলাম তবে দেখিনি। তো যখনই মরিচ হয় মাশাআল্লাহ একসাথে অনেকগুলো মরিচ হয়। আম্মু কিন্তু আবার বোম্বাই মরিচ গাছও লাগাইছে, তো বোম্বাই মরিচও হয়। কিন্তু ওই যে বললাম বাহিরে গাছ হয় ঠিক আছে মাশাআল্লাহ,
মাশাআল্লাহ গাছে সবজি হয় বা শাক হয়, যাই হয় ওগুলো আমরা ওরকমভাবে খেতে পারি না। যেরকম এই যে আজকে ইচ্ছে করছে দেখে শাকগুলো নিয়ে গেছি, এটার জন্য নিতে পারলাম। পরে যদি ভাবতাম যে নিবো, তখন কিন্তু আর নেওয়া হতো না। তারপর মিষ্টি কুমড়া শাক, মানে সব কিছুই হয়, আমার কাছে ভালো লাগে। মাশাআল্লাহ আমার আম্মু যেইটাই গাছ লাগায় না কেন, সেটাই মাশাআল্লাহ সেখানে সেই গাছটা হবে বা ফল হবে। আর এই যেখানে লাল লাল এই ফুলগুলো কিসের গাছ সেটা আমি জানি না। তো আম্মুকে বলতেছিলাম যে আম্মু এটা কিসের গাছ, কী ফল? আম্মু বলতেছিল এটা নাকি শ্যাম্পু গাছ, এটা থেকে নাকি শ্যাম্পু হয়। তো মাশাআল্লাহ এই প্রথম আমি দেখলাম শ্যাম্পু গাছ, দেখে তো আমার কাছে অনেক ভালো লাগলো। তো আপনারা কে কে শ্যাম্পু গাছ চিনেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এই যেখানে কিন্তু ফুলও হয়েছে, ফুল গাছ লাগাইছে আম্মু। মোট কথা যেই গাছ আম্মুর ইচ্ছা হয় আম্মু সেই গাছই লাগায়। আম্মু হইতেছে একটা গাছ পাগল মা আমার, আমি সবসময় বলি। তো আজকে ভাবলাম আম্মুর গাছে একটু ভিডিও করি। আর এই যেখানে হইতেছে বেলি ফুল গাছ লাগাইছে, মাশাআল্লাহ ফুল কিন্তু হয়েছে। ওই দিনও সকালবেলা অনেক বড় বড় ফুলগুলো ফুটেছিল, দেখে তো ভালো লাগে। মা যেটা লাগায় সেটাই হয়, তবে আমার হাতে কিন্তু তত গাছ হয় না। এবার আমি ভাবতেছি আমিও হইতেছে আমার মায়ের মতো একটু গাছ লাগানোর চেষ্টা করব, দেখি আমার হাতে হয় কি না। তো এই তো আমাদের কিন্তু শাকগুলো নেওয়া শেষ, এখন আমরা বাসার দিকে যাইতেছি। আর আম্মু বাসায় গিয়ে হইতেছে আমাকে পাকোড়া ভেজে দিবে। ইনশাল্লাহ পাকোড়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।